একে একে সবাই গেলেন, তোমার আমার যেতে হবে কবরের মাঝার। অমন ঘুমায় না রে, ঘুমায় না রে, নাম জপো আল্লাহর। একদিন তো ঘুমাবারে মন কবরের মাঝার। মন ঘুমায় না রে, ঘুমায় না রে, নাম জপো আল্লাহর। একদিন তো ঘুমাবারে মন কবরের মাঝার। মন ঘুমায় না রে, ঘুমায় না রে, নাম জপো আল্লাহর। একদিন তা ঘুমাবার মন কবরের মাঝার। মন ঘুমায় না রে, নবী ওয়ালি যতই এলেন, একে একে সবাই গেলেন, তোমার আমার যেতে হবে কবরের মাঝার। মন ঘুমায় না রে, ঘুমায় না রে, নাম জপো আল্লাহর। একদিন তা ঘুমাবারে মন কবরের মাঝার। মন ঘুমায় না রে, দুনিয়াদারি করে যারা, আখিরাতকে ছেড়ে তারা, জবাব তারে দিতে হবে কবরের মাঝার। মন ঘুমায় না রে, ঘুমায় না রে, নাম জপো আল্লাহর। একদিন তো ঘুমাবারে মন কবরের মাঝার। মন ঘুমায় না রে, ঘুমায় না রে, নাম জপো আল্লাহর। একদিন তো ঘুমাবারে মন কবরের মাঝার। মন ঘুমায় না রে, ঘুমায় না রে, নাম জপো আল্লাহর। একদিন তো ঘুমাবারে মন কবরের মাঝার। মন ঘুমায় না রে। ওই যে পিছন দিকে দাঁড়িয়ে আছে, অভদ্রর মতন দাঁড়িয়ে আছে। আর আমার এই জালসা প্যান্ডেলের যত দাদা বন্ধু এবং ভাই জানেরা আছেন, একটু সরে এসেন তো, ওরা জায়গা পায় না, একটু সরে এসেন তো, খালি জায়গাগুলোকে পুর করে নেন তো, আইসেন তো, একটু দাঁড়িয়ে একটু চলে এসেন, আইসেন, চেষ্টা করেন। হটতে গেলে আপনার অপরাধ নাকি, একটু হেঁটে এসেন, কথা মানেন, শুনতে এসছেন, নেকি কামাইতে এসছেন না, আল্লাহর ভালোবাসা হইতে এসছেন না। কহেন তো, এত সুন্দর করে কথা কহার পরও উঠে না জি। শোনাবো, আইসেন, আইসেন, তাড়াতাড়ি এসেন, বসেন, জায়গাকে গছেন, চলে এসেন, চলে এসেন। আমার নবী, প্রাণের নবী গো, আপনি হলেন জান্নাতের সরদার। আমার নবী, প্রাণের নবী গো, আপনি হলেন। আমার বাপজি, এ বাপজি, বাপজি একটু মোসাফা করে যান না, একটা আলেম, আলেম হিসেবে মোসাফা না দেন, হার বাপ, সুবহানাল্লাহ, হার বাপ। আমার নবী, আমার নবী। বাপজির এই 500 টাকা পেন্ডিং এ থাকলো, বাপজি মোসাফা করবে, তারপরে দোয়া করব। আমার নবী, প্রাণের নবী গো,
আপনি হইলেন জান্নাতের সরদার। আর বাপ প্রথম আমাকে দিয়েছেন জি, বাপ বেটা মনে করে জি। সুবহানাল্লাহ, সুবহান। হ্যাঁ না এটি দিব না বাপজি, এটি দিব না বাপজি। হার বাপ হার কলজা ধন এটি দিব না। মুসাফা করে যান, মুসাফা করে যান, মুসাফা করে যান। সুবহানাল্লাহ। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। যে দেখেছে আপনাকে ধন্য সে জীবন পূর্ণ সে। যে দেখেছে আপনাকে ধন্য সে জীবন পূর্ণ সে। দিও দেখা জীবনে একবার আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। কিয়ামতের কঠিন দিনে ইয়া নাপসি নাপসি বলিবে। কিয়ামতের কঠিন দিনে ইয়া নাপসি নাপসি বলিবে। আপনি ছাড়া কে করবে পার। বন্ধু বন্ধু কটি দিলেন, কটি দিলেন। কোথায় বাড়ি আপনার? কাঁঠাল এঠে লয়, পুড়িয়ে দেন। হ্যাঁ পুড়িয়ে দেন। হাঁ কল যায় নাই নাকি, দূর থেকে এসছেন নাকি? কোনটায় কাঁঠাল? পুড়িয়ে দেন। সুবহান। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। কিয়ামতের কঠিন দিনে ইয়া নাপসি নাপসি বলিবে। আপনি ছাড়া কে করিবে পার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। দূর আরবের মরুর বুকে আসলেন আপনি আলো হয়ে। দূর আরবের মরুর বুকে আসলেন আপনি আলো হয়ে। দূর হলো সব জগতের আন্ধার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আমার নবী কি আছে দেখো। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। সর্বগ্রহী মহান রব্বুল আলামিনের প্রশংসা এবং তারিফ করি, যিনি আমাদিগকে নকল আসমানের নিচে
বাবনি গ্রামের এই প্যান্ডেলে জালসার মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, বলেন আমিন। তারপরে আমাদের মহাত্মা মহাপুরুষ আকায়ে নামদার তাজদারে মাদানী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি হাজার হাজার কোটি কোটি শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়াসাল্লিম বারিক আলাইহি। আমি আপনাদের সম্মুখে হয়তো কত জনের নজরে নতুন আছি এবং কত জনের নজরে পুরাতন আছি, দেখাশোনা চিনহার পরিচয় আছি। এবং এই গ্রাম থেকে, কুচিয়াহি গ্রাম থেকে মুখিয়া আরজাউল হক সাহেব যদি এখানে এসেছেন নাকি, যদি আইসা থাকেন, বন্ধু আমার, দাদা আমার, এই স্টেজে আসতে গেলে একটু মুসাফা যদি করে যেতেন, অত্যন্ত আপনার জন্য এবং আমার জন্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হওয়ার জন্য খুবই ভালো হতো। যাই হোক, যদি আইসা থাকেন একটু চেষ্টা করবেন আসার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম মাজিদের মধ্যে উল্লেখিত করে সূরা কাহাফে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম। আল্লাহ বলছেন, মোহাম্মদ রে, এই বাবনি গ্রামের লোকেরাকে বলে দে রে। আল্লাহ স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, মোহাম্মদ তুমি বাবনি গ্রামের লোকেরাকে, সারা পৃথিবীর লোকেরাকে তুমি বলে দাও, কোরআন তোমার প্রতিপালকের তরফ থেকে এটা সত্য। ও কুলিল হাক্কু মির রাব্বিকুম, তোমার প্রতিপালকের তরফ থেকে আল্লাহর কোরআনটা সত্য, নামাজ সত্য, রোজা সত্য, হজ সত্য, বেঈমানি করাটাও কোরআনে এটাও বলেছে, এটা সত্য, বেঈমানি করতে হবে না, এটা সত্য। হালাল হারাম, জায়েজ না জায়েজ, জেনাখোর হারামখোর সব কোরআনে ঢুকা আছে। এগুলা সত্য রে, এগুলা করিস তো এই, আর ওইগুলা করিস তো ওই। দুটা পথ দেখিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফামান শাআ ফালইউমিন। আল্লাহ বলছেন, ও আমার বান্দারা, ও আমার বন্ধুরা, ও আমার বান্দা বান্দিরা, তোরা কর্ণপাত করে শুন রে। ওরে বাবনি গ্রামের লোকেরা, তোরা ভালো করে শুন রে, তোরা পাটাপাটি করিস না রে। ভারতবর্ষের মধ্যে এটা হলো রাহুল গান্ধীর পার্টি, ওটা হলো মায়া মমতার পার্টি, ওটা হলো মায়াবাতির পার্টি রে। তোরা চেতন হয়ে যা রে, ভারতবর্ষে কোনো পার্টি নাই, কোনো পার্টি নাই রে। ইসলামের জন্য কোনো পার্টিও হয় না, হবে না। আল্লাহ বলছেন, শুন রে, তোরা ভালো করে রে, ইমান শক্ত কর রে, ইমান মজবুত কর রে, ইমান কঠোর কর রে। ভারতবর্ষের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে রব্বুল আলামিন বলেন, দুটা পার্টি আছে রে, ওই দুটা পার্টিতে তোদের চাইন রাখবে না রে। একটা পার্টি হলো মুসলমান, একটা পার্টি হলো নান মুসলিম রে। তোর ঘে পিছাতে লেগে গিয়েছে, তোদের সে আগুন দিতে লেগে গিয়েছে রে। এবং আল্লাহ রব্বুল আলামিন বলছেন, কোরআন সত্য, তোরা ইমানকে শক্ত কর রে, মসজিদ বানা রে। তোর মসজিদ ভেঙে দিয়া মসজিদ বানালে ওদিকে ধ্যান দিস না রে। যে মসজিদ আছে মসজিদের সুরক্ষা কর রে, মসজিদ নির্মাণ কর রে। এবং মসজিদ বানিয়ে কি পাবি? আচার পাবি কি মিষ্টি পাবে? এই কথাটা আমি বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান শাআ ফালইউমিন
যার ইচ্ছা আমাকে মানুক, যার ইচ্ছা ওয়ামান শাআ ফালইয়াকফুর। আল্লাহ বলেন, ওরে আমার বান্দারা, ওরে আমার বান্দিরা, তোরা শুন রে, যার ইচ্ছা নছে আমাকে ইনকার কর রে, যার ইচ্ছা নামাজ পড়, যার ইচ্ছা নামাজ পড়িস না, আল্লাহর কোনো আকাম হবে না, আল্লাহর কোনো ত্রুটিও হবে না, আল্লাহর কোনো কমিও হবে না রে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম মাজিদের মধ্যে সূরা কাহফের মধ্যে উল্লেখিত করেছেন, ওরা আমার বান্দা শুন রে, নামাজ পড়বি জান্নাত পাবে, নামাজ পড়বি না জান্নাত পাবি না, খুঁট বেড়া খাবে, মগর খাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে আমার বান্দারা রে, ওরে বাবনি গ্রামের লোকেরা রে, এত সুন্দর করে তোদেরকে বডি দিয়া চোখ দান করেছে, হাত দিয়েছে, জিভা দিয়েছি আচারের স্বাদকে, মাছের স্বাদকে, মাংসর স্বাদকে, সমস্ত তোদেরকে দিয়ে দিয়েছি রে। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। আল্লাহ বলছেন, যদি তোরা নামাজ পড়বি তো ভালো, আর নামাজ না পড়বে, আল্লাহ বলছেন আমার নিকটে সীমা লঙ্ঘনকারী তোমরা হবে, তোমরা বড় মুজরিম হবে, তোমরা বড় গুনাহগার হবে, তোমরা বড় শয়তান হবে রে। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। আল্লাহ বলছেন, আমি তোদের জন্য এত ভয়ানক জাহান্নাম তৈরি করে রেখেছে, যারা মুজরিম হবে, যারা আমার অপরাধী বান্দা হবে, ইসলামের ঘরে জন্ম লিয়া নামাজ না পড়বে, ইসলামের ঘরে জন্ম লিয়া মসজিদ না বানাবে, ইসলামের ঘরে জন্ম নিয়া মাদ্রাসাতে যারা ওসর দেবে না, ঢুকাবে, হাবিয়া দোজকে খাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নারা, তাদের জন্য জাহান্নাম তৈরি করেছে, আল্লাহ তৈরি করে রেখেছে। যাইতে গেলে ওই জাহান্নামে তোমাদেরকে জ্বলতে হবে। জাহান্নামটা কেমন মুলবি সাহেব, কত গাঁহাজি মুলবি সাহেব, এবং কত বড় আছে, গর্ত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হাদিসের মধ্যে বলেন, ও আমার বন্ধুরা, নবী বলছেন, নবীকে জিজ্ঞাসা করলেন, ও আমার নবীরা, একদিন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আমি এক দিবস বিশ্ব নবীর দরবারে বসেছিলাম, হঠাৎ ভাবে একটা আওয়াজ হলো, একটা শব্দ হলো, একটা ঠক করে আওয়াজ হলো, ইট পড়ার, চকিতে ইট পড়ার মতন একটা আওয়াজ হলো। বিশ্বনবী বলেন, ও আমার আবু হুরায়রা, তুমি বলো তো হে, তিরমিজি শরীফের হাদিস, এটা কিসের আওয়াজ হলো, কিসের শব্দ হলো, কিসের এত বড় ভয়ানক সে শব্দ হলো? আবু হুরায়রা বলছেন, হুজুর গো, একটা কথা বলবো, আপনি আমাকে জিজ্ঞাসা করলেন, হুজুর গো, এই শব্দটার আওয়াজ, এই শব্দটা এবং এই আওয়াজটার সে ইলম রয়েছে আল্লাহ এবং আল্লাহর নবীকে। এবার বিশ্ব নবী হযরত আবু হুরায়রাকে বলছেন, আবু হুরায়রা, এ আবু হুরায়রা, তোরা শুন রে, তুই শুন রে, হাদা হাজারুন, আরবি শব্দতে হাদা হাদা হাজারুন পাথরকে বলা হয়, হাজারুন পাথর, হাদা হাজারুন, এটা হলো পাথরের আওয়াজ রে আবু হুরায়রা। ওরে আবু হুরায়রা, হাদা হাজারুন রুমিয়া বিহি ফিন নারে। আবু হুরায়রা,
জাহান্নামটা এত গর্ত রে, এত বড় রে। মৌলভী সাহেব তাও কতখানি বড় গর্ত, কত দূর হবে বলতে পারবো না। মৌলভী সাহেব একটু বলেন তো, কাঠিয়ার থেকে মালদা হবে নাকি, মালদা থেকে দিল্লি হবে নাকি? আমি বলতে পারবো না। বিশ্ব নবী হাদিসের মধ্যে বলছেন, হাদা হাজারুন রোমিয়া বেহি ফিন্নারে। আল্লাহর নবী বলছেন, এই পাথরটাকে ফেলানো হয়েছিল জাহান্নামের গর্ততে, জাহান্নামের ভিতরে। মুন্দু সাবঈনা খরিফা, ৭৭ বছর আগে যে বাপজিরা, ও মায়েরা, ও খালারা, ওরে বোনেরা, একটু হুঁশ করেন রে জি। এত সুন্দর শরীর, প্রত্যেক দিন ৯০ সাবুন মাখিয়ে এবং শরীরে একটা একটু যদি মল মাটি লাগে সাবুন দিয়া হাত ধুয়ে চাষে, এবং গন্ধ জিনিস বন্ধ করতে গেলে শরীরটাকে লিরিল সাবুন মাখে এবং শরীরটাকে ফ্রেশ করে। এই শরীরটাকে ফ্রেশ করতে হবে আপনাকে জান্নাত যাওয়ার জন্য, জান্নাতে যেতে হবে। বিশ্বনবী বলেন, হারমিয়া বেহি ফিন্নারে মুন্দু সাবঈনা খরিফা। আবু হুরায়রা, ও আমার সাহাবা বর্গরা, জাহান্নাম এত বড় রায়, ৭৭ বছর একখানটা পাথরের টুকরা ফেলানো হয়েছিল জাহান্নামে। আর ৭৭ বছর পার হয়ে যাওয়ার পরে ফাহুয়া ইয়াহবি ফিন্নারে। বিশ্বনবী বলেন, পড়তে পড়তে এইদিকে ধাক্কা লাগে, এইদিকে ধাক্কা লাগে, ওই সাইডে ধাক্কা লাগে। ৭৭ বছর আগে ফেলেছিল এবং ৭৭ বছর যখন হয়েছে, ওই পাথরটা ফাহুয়া ইয়াহবি ফিন্নারে। পড়তে 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 হাত্তান তাহা ইলা কারিহা। আজকে ওই পাথরটা জাহান্নামের ওই মাটিতে যে ঠেকেছে বাপজিরা। আপনি যদি মুজরিম হন, আপনি যদি গুনহগার হন, ইসলামের ঘরে জন্ম নিয়া আল্লাহর আইন বিধান যদি আপনি না মানেন, মসজিদ তৈরি না করেন, মসজিদে যদি পাটাপাটি হন, আল্লাহ নবী বলেন মুসলিম শরীফের হাদিসের মধ্যে, এই পাটাপাটি হইয়া কিয়ামতের দিন আপনাকে হাসরের মাঠে উঠাবে। ইউবাসুল্লাহু মা মাতা আলাইহি। বিশ্বনবী বলেন, এই দলের একটা পার্টি হবে যারা নেগেটিভ ছিল, পজিটিভ ছিল, দুই পার্টিকে কিয়ামতের দিন হাসরের মাঠে খাড়ো করবে। এই পার্টি মত দেয়নি, এই পার্টি দিয়েছে রে। আজকে তুমি অন্তরকে ছুপিয়ে লাও, আল্লাহর কাছে অন্তর তুমি ছুপাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তান তাহা ইলা কারিহা। ওই পাথরটা আজকে জমিনের মাটিতে যে ঠেকেছে রে আবু হুরায়রা। বিশ্বনবীর অন্তরটা জর্জরিত হয়ে গেল। আমরা ওয়াজ শুনে কেন অন্তর কাঁদে না? আমরা বক্তার ওয়াজ শুনে কেন দিল কাঁদে না? মসজিদে খুতবা শুনে কেন ব্রেনটা ঘামে না? আজকে এই মাওলানা ইমাম সাহেবের আব্বা মারা গেছে, আমার নসিবটা যে কত ভালো। পরশুদিন কিষানগঞ্জ থেকে 35 কিলোমিটার ঘেরা বাড়িতে জালসা ছিল। আপনাদের মাওলানা সিরাজুল ইসলাম সাহেব যেখানে বাড়ি, ওই জায়গাতে জালসা ছিল। উনিও ছিলেন, ওয়াজ করতে পারেননি বেচারা। সত্যিকারই জ্বর এবং খাঁসি বুখার এবং তাবিয়াতটা, দুইজন বক্তা ছিলাম, আমি সব কিছু করেছিলাম। ওই মাওলানার ওখানে গেলাম, ওই মসজিদের ইমাম সাহেবের সেদিনই মা মারা গিয়েছিল। মা, হায় রে মা, হায় রে আব্বা,
হরে গ্রামের সর্দারেরা, হরে গ্রামের মডলেরা, তোমরা কেন চেতনা হও না? তোমার বাপ চলে গেল, তোমার মা চলে গেল, তোমার বন্ধু চলে গেল, কবরে চলে গেছে, হাড্ডি নাই, এবার মাংস নাই, খায়ালিয়েছে। তোমার বাপকে স্মরণ করো, তোমার দাদাকে তুমি স্মরণ করো। কেন আমরা জাগি না? কেন আমরা চেতন হয় না? বেশি কথা বলবো না, আমার উদ্দেশ্য আলাদা রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালাম মাজিদের মধ্যে ঘোষণা করেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আমার। দয়ার নবী প্রেমের, দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আমার। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। 63 সাল জিন্দগি কাঁদছে বিনা উম্মতে, এখনো শুয়ে আছেন মদিনাতে আমার। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আমার। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হাসর দেনে উম্মত বিনে, হাসর দেনে উম্মত বিনে যাবেন না নবীজি বেহেশতে। হাসর দেনে উম্মত বিনে যাবেন না নবীজি বেহেশতে আমার। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আমার। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। নবী আমার প্রেমী হবে এক শ্রেণী, নবী আমার প্রেমী হবে এক শ্রেণী, দেখা হবে হজে কৌসারে আমার। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আমার। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। বন্ধুরে, আল্লাহ রব্বুল আলামিন মহান তিনি রয়েছেন, তিনি বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, যে আমার ঘর তৈরি করে, যে আমার ঘর নির্মাণ করে, করবে কারা? করে কারা? যারা মুসলমান, বেঈমান করবে না, ওইদিকে ধ্যান দিবে না, ইবলিস করবে না, ওইদিকে অগ্রসর হবে না, মসজিদ বানাবে না। এবার সে তাকে চান্দা লাগবে, সেই জন্য আল্লাহ বলছেন মসজিদ বানাবে কে? না তো খাঁটি যারা মুমিন হবে, মান আমানা, যারা ঈমান নিয়ে এসেছে বিল্লাহে, আল্লাহর প্রতি। আল্লাহ গো, তোমার প্রতি আমরা আমাদের জীবনটাকে ভাইরা দিয়েছে। মান আমানা বিল্লাহে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ভাইরা দিয়েছে। মসজিদের জন্য জমি বিকিয়া যাক, বাড়ি বিকিয়া যাক, মাঠের 5 কাঠা জমিন বিকিয়া যাক। মানা আমানা বিল্লাহি, যখন আল্লাহর প্রতি ঈমান রেখেছে, ঈমান নিয়ে এসেছে, মান আখিরাতের প্রতি ঈমান রেখেছে। ওয়া মাইয়া মান আমানা বিল্লাহি ওয়া আকামাস সালাতা, তোমাকে নামাজ কায়েম করতে হবে।
ওয়াতা যাকাতা, তোমাকে যাকাত প্রদান করতে হবে, মসজিদ বানাতে হবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তোমাকে জবাই করে দুঃখ, তবুও কিন্তু আল্লাহ ব্যতীত কাউকে মানতে হবে না। বাপুরা, মায়েরা, খালারা, আল্লাহর নবী বলেন, ওরে আমার উম্মতের লোকেরা, যদি তোমরা আমার বন্ধু হও, যদি তোমরা আমার পাশে, যদি আমার সে সুপারিশ নিতে চাও, আমি একখানা গাজাল পড়লাম আপনাদের সম্মুখে। নবী আমার প্রেমী হবে এক শ্রেণী, দেখা হবে হজে কৌসারে। বেমানের সুতে দেখা হবে না, এই মানুষে চুগলখুরির সুতে দেখা হবে না, বেনামাজির সঙ্গে দেখা হবে না, হবে কার সঙ্গে? না তো খাঁটি ইমানদার মুসলমানদের সঙ্গে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, ও আমার বন্ধুরা, তোমরা শুনো হে, আমায় ছাড়া কাউকে তোমরা ভয় করিও না। তোমার গলা কাটা দুঃখ, তোমার জীবনটা নিয়ে নুক। আজকে এই ভারতবর্ষে ফেসবুকে দেখছেন, ইউটিউবে দেখছেন, কত ঘটনা দেখছেন। দাড়িওয়ালাকে, সুন্দর সুন্দর পায়জামাওয়ালাকে সাদা কাপড় পরে আছে, ওরে আল্লাহ রে, ওই মৌলভী সাহেব সাদা পায়জামা পাঞ্জাবি পরার কাফনটা পরে গেছে বিদেশে রে। আর ওই যে আরএসএসেরা, বজরং দলেরা, মসজিদ যারা ভাঙে, তারা কি করে? ওই মৌলভী সাহেবকে, ওই দাড়িওয়ালাকে রে, এটা তোদের পরীক্ষা, এটা তোদের আজমাইশ রে। 2024-এর পরে তোদের আজমাইশ শুরু হবে রে, হবে রে। ছেড়া দিবে না রে, ছেড়া দিবে না রে। এনপিআর, এনআরসি এগুলা লাগু হবে রে। বাপ থেকে বেটা জুদা করবে, কিয়ামতের দিন হাসরের মাঠে কেউ কাম দিবে না রে। যে স্ত্রীকে লিয়া রাত্রে মজা মজা করে শুয়ে থাকি, ওই স্ত্রীও তোমার কাম দেবে না রে। যে বেটাকে তুমি আদর করো, বাজার যেতে গেলে বেটা বেটির জন্য তুমি উখড়া মুড়ি নিয়ে আসো, ওই বেটা বেটি তোমার কাম দেবে না রে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের যদি জান চলে যায়, 1 কাঠা জমিন বিকিয়ে যায় মসজিদ বানাবার জন্য, নির্মাণ করার জন্য, বিক্রি করে দাও, আর আল্লাহর কাছে জান্নাতের ঘর খরিদ করে লাও। নবী পাক মুহাম্মদ বিশ্ব নবী বলেন, ও আমার বন্ধুরা, ও আমার উম্মতের লোকেরা, তোমরা শুনো হে, মামবানা লিল্লাহে মসজিদা, আমার ঘর যারা বানাবে, আমার ঘর যারা নির্মাণ করবে, আমার ঘরে 5,000 টাকা মায়ের নামে যারা দিবে, মৃত্যু আব্বার নামে যারা দেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াবতাগি ওয়াজহাল্লাহি, আমাকে রাজি করার জন্য, আমাকে খুশি করার জন্য, আমাকে ভালো লাগার জন্য, আমার প্রতি প্রেম রাখার জন্য, আমার প্রতি মহব্বত রাখার জন্য রব্বুল আলামিনের নবী বলেন, শুনালে রে আমার উম্মতের লোকেরা, আল্লাহ রব্বুল আলামিনের নবী বলছেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তোদের জন্য জান্নাতের মধ্যে ঘর বানাবো, তোদের জন্য জান্নাতের মধ্যে। এসি রুমে সফর করেছেন, হেলিকপ্টারে করেছেন, ইউরোপ্লেনে করেছেন, এগুলা ঘর, এগুলা সফর কোন সফর নয়। আল্লাহর যদি ট্রেন লেন, আল্লাহর যদি বাস লেন, আল্লাহর যদি কাছে বাইক লেন, এই বাইককে দান করে দেন। এই আল্লাহর কাছে যদি কোনো গাড়ি লেন, বোলেরো থাকে, এখানে লেসা খাড়ো করে দেন। বকরি ছাগল যদি থাকে, এখানে লেসা খাড়ো করে দেন আল্লাহর ওয়াস্তে। আল্লাহর নবী বলেন, মামবানা লিল্লাহি মসজিদা ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বাপরা, আব্বা কবর শুয়ে আছে, মা কবর শুয়ে আছে, এ আঠা গাঠার জন্য বাপের 4টা বেটা ছিল,
একটা বেটি ছিল, বাপরে এক কাঠা ডিহি ছিল। এবার সে বাপ চিন্তায় চিন্তিত হয়ে থাকে, চারটা বেটা হয়ে গেল, একটা বেটি হলো, এক কাঠা ডিহি, এই ডিহিতে কেমন করে আমার চারটা বেটার সেই জায়গা হবে, বাড়ি হবে, ঘর হবে, বড় হতে গেলে বিবাহ দিতে হবে, আলাদা ঘর করতে হবে। বাপের মায়ের টেনশন মাথায় চেপে যায়। এবার পড়োশি, হঠাৎ করে পড়োশিওয়ালার 5 বিঘার একটা বাড়ির দাগ ছিল, দরকার পড়ে গেছে, হজে যাব, মনে মনে ধারণা করলো এই ডিহি বাড়ির যদি 2 কাঠা বেচে দে তাহলে হজে চলে যাব। ওই গরিব লোকটা, ওই পড়োশি ছিল, এবার আব্দুল গফুরকে বলছে, ও আব্দুল গফুর, তোমার তো 1 কাঠা ডিহি ছিল, আমি 2 কাঠা জমি বেচবো, তুমি যদি নিতে পারো তো লিয়ে লাও। গরিব লোকটার পয়সা নাই, টাকা নাই, কিছু নাই, মনে মনে চিন্তা করে স্ত্রীকে বলতে পারে না, বেটারাকে বলতে পারে না, কিছু নাই। গরিব মানুষ, বাড়িতে খাবার জুটে না, সকালে বের হয়, বিকালে বাড়ি আসে। এবার সে একদিন হঠাৎ করে আব্দুল গফুরের মনে পড়ে গেল, আমার স্ত্রীর আব্দুল্লাহর মায়ের 9টা তাবিজ আছে, 9টা তাবিজ যদি আমি ফুসলা টুসলালি আর যদি লাভা মার্কেটে যায় বেচি, 9টা তাবিজে 18,000 টাকা হবে, আর 6,000 টাকা করে কাঠা পাওয়া যাবে, পড়োশি বেচবে। কিন্তু স্ত্রী মা খালাদের ঘে কত যে ময়া মমতা গহনার উপরে, এবার সে বালার উপরে, এবার সে পায়েলের উপরে, এই সোনার হারের উপরে, বালার উপরে কত যে মমতা। একদিন আব্দুল্লাহর মা, আব্দুল গফুর, আব্দুল্লাহর আব্বা রাত্রে শুয়েছে বিছানা, এবার সে আব্দুল্লাহর মাকে বলতে পারে না, ডরে, গহিনার ব্যাপার তো। এবার সুন্দর একটা গহিনার ব্যাপার বিয়েতে পেয়েছিল, দিয়েছিল, ওই গহিনার ব্যাপারে কেমন করে স্ত্রীকে বলবো। এবার সে শুয়ে শুয়ে পূর্ণটা রাত্রি আসলো না, নিন আসলো না, ঘুম আসলো না। কার জন্য? না তো 4টা বেটার জন্য এবং একটা বেটির জন্য। এবার রাত্রি 12টা বেজে যায়। এবার আব্দুল্লাহর মাকে বলছে, আব্দুল্লাহর মা কি কইছে জি, কহ না জি, তুমি গোটাই রে যে খালি ফুসফাস করছো, কহ। আব্দুল্লাহর বাপ বলছে, কি বলবো রে, আমাকে ঘুম আসে না, এই বেটার লেগা, বেটির লেগা। ওই রাত চলে গেল, দ্বিতীয় রাত চলে গেল, তৃতীয় রাতের বেলা এবারে স্ত্রীকে বলছে, আব্দুল্লাহর মারে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহকাফের মধ্যে কত সুন্দর জটিল আয়াত তেলাওয়াত করেছেন। আল্লাহ, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। চতুর্থ রাত্রে বেলা, তৃতীয় রাত্রির বেলায় আব্দুল্লাহর মাকে বলছেন, আব্দুল্লাহর মারে, আজ 3 রাত থেকে ঘুম পাড়েনি, 1 কাঠা জমি রে কি ব্যবস্থা হবে, কি নিরাকার হবে। আব্দুল্লাহর বাপ আব্দুল্লাহর মাকে বলছে, এই যে হাজি সাহেব হজ করতে যাবে রে, আমার বাড়ি লাগিয়ে 2 কাঠা জমি বেচবে রে, পয়সা নাই রে। কার জন্য? না তো বেটার লেগা, বেটির লেগা। এবার আব্দুল্লাহর মা জানে না যে হার গলা থেকে তাবিজ কেড়ে দিবে রে, 9টা তাবিজ। এবার সে আব্দুল্লাহর বাপ এবার বলে দিল, হারে আব্দুল্লাহর মা একটা কথা বলবো, ভয় খেয়ে বলছে, ডরিয়া বলছে, আব্দুল্লাহর মা রে, 9টা তাবিজ যে তোর গলায় আছে, তুই যদি দিতে তাহলে লাভা মার্কেটে যায়া বেচা এবার ওই জমি 2 কাঠা ধরতাম রে। এবার সে আব্দুল্লাহর মা বলছে, এটা কখনো হয় নাকি যে, এটি তো আমার জীবনের সে পুঞ্জি, আমি যখন মরব বেটারা হাঁকে দেখবে কি দেখবে না, বেটিতে দেখবে কি দেখবে না, আর তুমি যদি আমার এই গহিনা 9টাকে যদি তুমি ওড়িয়ে দাও, শেষ করে দাও, আমি কি গলায় দিব। এবার বলছে,
বলছে ঠিক আছে তোমাকে দেব, কিন্তু আমাকে কখন বানিয়ে দেবে? আব্দুল্লাহর আব্বা বলছে ওরে গিন্নি রে, 10 কাঠা পাট বুনেছে, 10 কাঠা পাট হতে গেলে 2 কুইন্টাল পাট হবে রে। 4000 6000 টাকা করে যদি হয়, 5000 6-7 টাকা করে যদি হয়, 14-15 হাজার টাকা হবে রে। পাট কাইটা তোরে 9টা তাবিজ যেমনি কর তেমনি বানিয়ে দিব রে। আব্দুল্লাহর মা বলছে হাজি আব্দুল্লাহর বাপ তুমি সত্যিকারই কইছো তো? বলছে হ্যাঁ রে, তোকে বানিয়ে দিব রে, পাট কাটবো, আধি করে পাট বুনেছে, 1 বিঘা 10 কাঠা পেবে। হ্যাঁ পাট কাটবো রে, পাট কাইটা তোকে 9টা তাবিজ বানিয়ে দিব। দিবে তো? ইকরার করলো। রাত্রের বেলায় পূর্ণটা রাত্রি 4টা বেটার লেগা, একটা বেটির লেগা 4 রাত ঘুম পাড়ে রে। এবার চতুর্থ রাত্রির বেলায় বিবিকে রাজি করার যে রাজি করে গলা থেকে 9টা তাবিজ খুইলা বাজারের মার্কেটে যায়, বেচার পরে 2 কাঠা জমি বেচেছে, আর জমি খরিদ করেছে। আর খরিদ করার পরে ওই 18,000 টাকাতে 12,000 টাকা দিয়েছে, এবং রেস্টেরই খরচে পড়ে গেল 18,000 টাকা। এবার শেষ হয়ে গেল। ওই বেচারা ঘরে সকালে আসে, সকালে মা খালারা একটু এদিকে আসেন, আসেন, যতক্ষণ শুনবেন একদম ভিআইপি বক্তা আছে। মা খালারা পশ্চিম দিকে চলে এসেন, একটু ঘটা পশ্চিম দিকে চলে এসেন মা খালারা। আহা, আব্দুল্লাহর বাপ এবার একরার করে 9টা তাবিজকে বেচা 2 কাঠা জমি ধরলো, ধরার পরে রেজিস্ট্রি ফেস্ট্রি করলো। সকালে বের হয়, সন্ধ্যায় আসে, 500 টাকা 400 টাকা 300 টাকা পাই। বাড়ির আনাজ খরিদ করে, পয়সা জমা হয় না। ভিতির রোগ হয়েছে। মহাজন কইরা বাপ, মহাজন কইরা বেটার ইলাজ করেছে, বেটির ইলাজ করেছে। 10 কাঠার পাট শেষ হয়ে গেছে, কিন্তু স্ত্রীকে কহে না যে মালতীপুরে উমুক মারওয়ারের কাছে আমি এতটি টাকা ধার করেছি। উধার করেছি কি কারণে? না তো পাঠ হইবে তো তোকে দিয়ে দেবো, দে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ও বলছে আর বান্দারা সূরা শুন রে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। তোরা মাতা পিতার না ফরমান হবি না রে, অনুসরণ করবি রে। তোরা আব্বাকে ভালোবাসবি রে, মাকে ভালোবাসবি রে। এত তোর মা কষ্ট করেছে রে, এত তোর আব্বা কষ্ট করেছে রে। পাঠ হয়েছে, পাঠ হওয়ার পরে ওই স্ত্রী আব্দুল্লাহর মা খুব মন দিয়া বহু বেটিকে লিয়া ছোড়ালছে, পাট ধুয়েছে। পাট ধোয়ার পরে এবার কি করেছে, শুকালছে। আর শুকার পরে এবার পাটটিকে সাইকেলে লোড করে মালতীপুরের মারবাড়ির কাছে যে বেচেছে। আর বেচার পরে ওই পাকে মহাজনকে সোজ করে চলে এসেছে। গিন্নিকে বলেনি, স্ত্রীকে বলেনি। স্ত্রী এমন খুশি হয়ে আছে, বুড়াও বয়স্ক হয়ে গেছে মা আমার। ওই অবস্থাতে এবার সে গহনা বানিয়ে দিল না, বাড়ি চলে না, গয়না বানিয়ে কেমন করে দিবে? 4টা বেটার লেগে 3 কাঠা ডিহি করেছে, খায়া না খায়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু। তোর মার যখন তুই পেটে ছিলি রে, হামালাতুহু উম্মুহু, তোর মার যখন গর্ভবতী ছিলি রে, হামালাতুহু উম্মুহু কুরাহা ওয়া ওয়াদাতুহু কুরাহা। তোর মা পেটে দরদ ছিল রে, আজ লাভাতে কত নার্সিং হোম হয়ে গেছে, ডাক্তার হয়ে গেছে, সার্জন হয়ে গেছে রে। এমন এক যুগ ছিল রে, রোড ছিল না, খাটারা রাস্তা হয়েছিল, কিছুই ছিল না। এই যে সামনে আমরা চলে যাই টেম্পিতে কাঠিয়ার, ওইটা রাস্তা ছিল না হে। এত কষ্টের যুগ, গাড়ির যুগ ছিল। সকলে উঠেছে রাত্রের বেলায়। আব্দুল্লাহর আব্বা পেটলারে কি হয়েছে রে, আব্দুল্লাহর মা কি হয়েছে? কই বলিও না রে, আব্দুল্লাহ যখন পেটে ছিল তখন বলিও না, পেট লাগছে। বসাতে উঠাতে তোমাকে লিয়া কত কষ্ট করেছে, ওই বাপ কবরে শুয়ে আছে রে। ঘাটা তাকাইছে, কি অবস্থাতে আছে,
কি অত্যাচারে আছে বলতে পারবো না, আল্লাহ ছাড়া কেউ জানে না। আর ওই বাপ শুয়ে আছে, তাকিয়ে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন, একটা লম্বা হাদিস রয়েছে, অত দূর যদি বলতে যাই তো এদিকে হবে না। ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা সাদকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহর নবী বলছেন, মানুষ যখন মরে যায় সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু মায়ের নামে, বাপের নামে, আত্মীয় স্বজনের যদি নামে দান করেন ওটা জারি থাকে। বিশ্ব নবী বলেন, ওরে আমার বন্ধুরা, ওরে আমার মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম মাজিদের মধ্যে বলছেন চারটা জিনিস এমন রয়েছে, ওই চারটা জিনিস মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। জান্নাতের সিফাত, জান্নাতের এক্সাম্পল, উদাহরণস্বরূপ ওই মুত্তাকিন পরহেজগার লোকের জন্য চারটা নহর আছে। আনহারুন, আনহারুন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুন মিন মাইন গায়রি আসিন। একটা পানির নহর হবে, একটা দুধের নহর হবে, একটা মধুর নহর হবে, একটা কিসের নহর হবে? একটা পানির নহর হবে, একটা মধুর নহর হবে, আর একটা হবে দুধের নহর হবে। চারটা নহর হবে, এত ভিআইপি নহর হবে। এত বড় মাহফিলের মধ্যে এবং এত বড় মাজমার মধ্যে এই বাবরি গ্রামের মসজিদ, জামে মসজিদের জন্য, ওই বাপের জন্য, ওই মায়ের জন্য গহনা বেচা ডিহিতে তুমি কত খুলুটি করছো, আর বাপ কবরে শুয়ে আছে। ওই বাপের জন্য চারটা নহরের মধ্যে একটা নহর আল্লাহর কাছে খরিদ করে কোন এবং 10 জন আল্লাহর বন্ধু রয়েছেন, কোন এবং আল্লাহর দুধ রয়েছেন, মধু রয়েছেন, যে চারটা নহর যে আছে, চারটা নহরের মধ্যে একটা নহর, সেই পানির নহরটা আল্লাহর কাছে খরিদ করে বাপের নামে মসজিদে কে দান করবে? 10টা লোক, 10টা লোক, 10টা লোক, 10টা লোক, 10টা লোক 3000 টাকা করে দিবেন না? 10টা লোক 3000 টাকা করে দিবেন না? 10টা লোক আছেন কি? 10টা লোক, এত বড় মাহফিল, 3000 টাকা করে দিবেন না? 10টা লোক, 10টা 10টা 10টা। এই মতো ওই যে বললাম পরশুদিন, সুবহানাল্লাহ, ওখানকার কালেকশনজি বলামত্রী দেখা লাগছে মধুমাখির মতন ধাপিয়ে পড়েছে। সুবহানাল্লাহ, মা শুয়ে আছে, বাপ শুয়ে আছে, আত্মীয় স্বজন শুয়ে আছে, 10টা লোক কেউ হবে না? আছেন 10টা লোক। 3000 বেশি চাহিনি আপনার কাছে, ঘর বাড়ি চাহিনি আপনার কাছে, কোনো গাড়ি ঘোড়া চাহিনি। 10টা লোক এত বড় মাহফিলের মধ্যে 3000 টাকা করে 10টা লোক দিবেন না? ফার্স্টে একটা লোক যে মায়ের দরদ হবেন, দরদি হবেন, বাপের দরদি হবেন, আছেন 10টা লোক, 3000 টাকা ফার্স্ট 1 নম্বর। যত এই মাজমাতে এখানে থাকেন কিংবা মা খালাদের তরফ থেকে থাকেন, যেখানে থাকেন, নারে তাকবীর, সুবহানাল্লাহ। এই মতিবুর রহমান, সুবহানাল্লাহ, মায়ের মমতা, বুঝতে পারলেন? মায়ের মমতা। ওগো কবর গাহের মাটি, দুনিয়ারি মায়ার বুকে তোমারে জেনেছি খাঁটি। ওগো কবর গাহের মাটি, দুনিয়ারি মায়ার বুকে তোমারে জেনেছি খাঁটি। কবে তুমি হায় ডাক দিবে মরে তোমার শীতল কোলে, তোমারই বক্ষে ঘুমিয়ে পড়িব বিশ্ববের মায়া ভুলে। ওগো কবর গাহের মাটি, দুনিয়ার
খাটে ওগো কবর গাহের মাঠে দুনিয়ার মায়ার বুকে তোমারে জেনেছি খাটে কবে তুমি হায় ডাক দেবে মরে তোমার শীতল কোলে তোমারই বক্ষে ঘুমিয়া পড়িব চির জনমের মতো কবর গাহের মাঠে দুনিয়ার মায়ার বুকে তোমারে জেনেছি খাটে কবে তুমি হায় ডাক দেবে মরে তোমার শীতল কোলে কবে তুমি হায় ডাক দেবে মরে তোমার শীতল কোলে তোমারই বক্ষে ঘুমিয়া পড়ব চির জনমের মতো কবর গাহের মাঠে দুনিয়ার মায়ার বুকে তোমারে জেনেছি খাটে একজন আমার কি নাম না এব্রাহিম মতিউর রহমান 3,500 টাকা 1500 টাকা পুরিয়ে দিবেন না মুসাফা করে নেন হার কাছে একটা আচ্ছা দিয়েছেন তো দিয়েছেন এত বড় মাহফিল মাজমাতে 5,000 টাকা নারে তাকবীর একটা জোড়া হবেন না 5,000 টাকার যদি জোড়া না পান মা বাপের লেগা 3,000 টাকা কে দিলে জি আছে নাকি আলাউদ্দিন ডাকেন একটু ডাকেন ডাক্তার আলাউদ্দিন সাহেব একটু মুসাফা করে যান একজন আলেমের সঙ্গে মুসাফা করা না নবীর সঙ্গে মুসাফা করা নবীর সঙ্গে মুসাফা করা না আল্লাহর সঙ্গে মুসাফা করা আল্লাহর সঙ্গে মুসাফা করা সরাসরি জান্নাতে যাওয়া আছেন কেউ আছেন 9টা লোক 3,000 টাকা করে 9টা লোক মা খালাদের তরফে প্যান্ডেল গেছে কাপড় গেছে সাটিয়া সুবহানাল্লাহ এত চিল্লাছি তাও বলে আওয়াজ যায় না তো মা খালাদের প্যান্ডেলে যদি চাদর জায়া থাকে তোমাদের গহনা গাঁঠি সব কিছু যা আছে আল্লাহর মহব্বতে খুইলা এই জায়গাতে দিয়ে দেন সুবহানাল্লাহ পরশুকার জালসাতে বদনা কাঁসার থালি ভরপুর সত্যিকারই মুবালাগা হবে বলা তো এখানে বাবনি গ্রামের নতুন এসেছি জি হাজি এত চিল্লা আমাদের সন্ধ্যাঘাট মেঝালির এলাকাতে হইতে গেলে কি না এতক্ষণ লাগতো না 3,000 টাকা বড় বড় জালসা হয়েছে বুঝতে পারলেন বড় বড় জালসা হয়েছে 3,000 টাকা করে কোন আল্লাহর বন্ধু আল্লাহর নবীর উম্মত হওয়ার দাবির কইরা এখানে 3,000 টাকা করে দিবেন না কেউ 3,000 3,000 3,000 3,000 শেষের বেলা কবর মনে করে টুপিটা রেখে দিয়েছি পরশু এই যে তোমার কাছে যা কিছু আছে দিয়ে যাও সুবহানাল্লাহ হায় রে কবর রে হায় কবর ভয় লাগে একলাই রাত্রে একটা রুমে শুয়ে থাকতে জিন্দা অবস্থায় বাড়িতে একটা রুমে একজন লোক অন্ধকার ঘরে শুয়ে থাকতে ভয় লাগে ওই কবরের মধ্যে আপনাকে রেখে চলে আসবে 3 খাবল কাহারু অন্তরে গাওয়া দিবে যাকে দিব না মাটি আর কাহারু অন্তরে কবে যাকে ভালো করে দি মাটি সুবহানাল্লাহ চালিয়ে চলে আসবে ঘুরেও তাকাবে না আপনার দিকে 2 দিন পরে 4 দিন পরে কিসের ময়া মমতাজি বাপজিরা আমার ভাইরা বোনেরা কুলজারা মায়েরা কিসের মমতা করিয়েন না 3,000 টাকা চেয়েছি বেশি আপনাদের কাছে গাড়ি ঘোড়া চাহিনি জমি জায়গা চাহিনি 3,000 3,000 3,000 3,000 কেউ আছে কোন আল্লাহর বন্ধু আছেন দেন 3,000 টাকা করে যা পারবেন লাইন লেগে যান উঠে যান আইসুন তো এটা তো পারবেন আসুন সুবহানাল্লাহ যোগ বাবার হ্যাঁ জি নারে তাকবীর সুবহানাল্লাহ মতিউর রহমানের দাদা ভাই ছোট ভাই রবিউল হক 10,000 টাকা নগদ 50 ব্যাগ সিমেন্ট আল্লাহ রাব্বুল আলামিনের নবী একটা হাদিস বলছি আপনাদের সম্মুখে জান্নাত যে কত গুণের আপনি যদি জান্নাত পান
আল্লাহর তরফ থেকে আপনি দুটা বিবি পাবেন বাপুরা, মায়েরা আমার খালারা। এত সুন্দর বিবি, এত ভিআইপি বিবি হবে। একটা হাদিসে রয়েছে যে যদি ওই হুরেরা, এটা আমি কয়টা কাপড় পরে আছে, একটা দুটা তিনটা, আল্লাহর নবী বলে সুবহানাল্লাহ। আব্দুল গফফার, আব্দুল গফফার, গফফার ঠিকাদার, সিঁড়িতে 10 বড়া তো সিমেন্ট লাগবে, রড সিঁড়িতে কয় কোন জট্টি লাগে দিবে, জট্টি লাগে সিঁড়িতে, সিঁড়ি বানার লেগে। জান্নাতে যাওয়ার লেগে সিঁড়ি হবে রে, সিঁড়ি হবে না, থুরু পাস থাকবে। একদম আল্লাহর দয়া বান্দা যদি হন, জান্নাতে যাওয়ার জন্য বিনা সিঁড়িতে উঠতে পারবে। এই যে সিঁড়ি দান করলো, যা খরচ হবে, যা সিমেন্ট লাগবে, যা রড লাগবে, সমস্ত সিঁড়ির রড সিমেন্ট সমস্ত দিয়ে দিবে আব্দুল গফফার। গফফার কাহ্হার জব্বার, আল্লাহর 99 সিফাতি নাম কোরআন মাজিদের মধ্যে রয়েছে। শুরু দিকে দেখবেন লেখা রয়েছে, আল্লাহ তুই গফফারকে তুই মাফ করে দিস রে, তার মা বাপকে ভালো করে দিস রে। কবরবাসী আত্মীয় স্বজন যদি চলে যায়, আল্লাহ কবরকে তুই মানামার করে দিস রে, রোশন করে দিস, আলো করে দিস, উজ্জ্বল করে দিস, জান্নাতের খিড়কি খুলে দিস, জাহান্নামের খিড়কি বন্ধ করে দিস। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওরে আমার বান্দারা তোরা শুন রে, 4টা নহরের মধ্যে একটা নহর আল্লাহর কাছে খরিদ করে কে মসজিদের নামে দান করবি রে? মতিবুর রহমান আল্লাহ দিয়ে দিয়েছে, 5000 টাকা দিয়েছে। তিনার ভাই রবিউল ইসলাম 10,000 টাকা ক্যাশ এবং 50 ব্যাগ সিমেন্ট দিয়েছে রে। আব্দুল গফফার এবার সিঁড়ির রড সিমেন্ট যত লাগবে তাই দিয়েছে। একটু সবাই মিলে হাত উঠিয়া দোয়া করেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ গো, যে নিয়তে দান করেছে, যে উদ্দেশ্য দান করেছে, তাদের নিয়তকে পূর্ণ করে দিও, তাদের উদ্দেশ্যকে পূর্ণ করে দিও। আপদ বিপদ বালা মুসিবতকে তুমি দূরে করে দিও আল্লাহ। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইয়িহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিলনা বা'দাহু। রব্বানা আল্লাহুম্মা আফিনা ফি বাদানিনা, আল্লাহুম্মা আফিনা ফি সামঈনা, আল্লাহুম্মা আফিনা ফি বাসারিনা। লা ইলাহা ইল্লা আনতা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোন মা খালাদের তরফ থেকে জি আমাকে ক্ষুদ্র মাওলানা মৌলভী সাহেব কহে কোন হার মা কোন খালা, এই 3000 টাকার 4টা পার্টি হার কোন মা খালাদের তরফ থেকে আসবে না জি। মায়ের উপরে মমতা নাই জি, বাপের উপরে মমতা নাই। কেউ আছেন এই জায়গাতে? সেদিন কবর কহে টুপিটাকে রেখে দিয়েছি, বোঝে গেছে। তা আপনারা কবর কহে টুপিটার উপরে দেন তো কিছু, আইসেন তো, উঠেন তো, উঠেন, দেন কিছু দেন। এরা এত বড় প্যান্ডেল সাজালছে জি, যা কিয়ামতের দিন এরকম কিয়ামতের দিনে হাসরের মাঠ হবে জি। আর হাসরের মাঠে কত যে গ্রুপ হবে, ওই গ্রুপকে বাদ দিয়ে একটা গ্রুপ ধরেন তো, একটা হাদিস পড়েছি
আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ইন্নাস সাদকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুরে ওয়া ইন্নামা ইস্তাদিল্লুল মুমিনে ইয়াওমাল কিয়ামাতে ফি দিল্লি সাদকাতিহি। আল্লাহর নবী বিশ্ব নবী তিনি বলেন, যারা সাদান করে, যারা খায়রাত করে, যারা মসজিদ বানায়, ইন্নাস সাদকাতা লা তুতফিউ আন আহলিহা, তাদের আহলে আইয়ালের এই দান করার বিনিময়ে কবর ঠান্ডা হয়ে যায়, কবর সে এসি হয়ে যায়, কবর তাপ হটে যায়। আর ওই কবরের মানুষ আল্লাহর নবী বলে, ওয়া ইন্নামা ইস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতে, আর কিয়ামতের দিন এমন একটা ছায়া হবে, এমন একটা ছায়া হবে, এমন একটা সুন্দর ভাবে প্যান্ডেল হবে কিয়ামতের দিন। ওই কিসের ছায়া? না তো এই প্যান্ডেলের ছায়া হবে। ওই ছায়ার নিচে এত এসি হবে, ওই এসির মধ্যে কোনটা কোনটা লোক থাকবেন একটু হাত উঠা দিবেন না জি বাবজিরা, এত হামাকে বেজ্জতে করবেন। জলওয়া দিখা দে মৌলা, জলওয়া দিখা দে, जलवा दिखा दे मौला, जलवा दिखा दे, हमें भी बुला ले मौला, हमें भी बुला ले, जलवा दिखा दे मौला, जलवा दिखा दे, हमें भी बुला ले मौला, हमें भी बुला ले। मिल्लत का मुजाहिद देखो कितना दिलेर है, कैदी बनाओ ना जी फिर भी वो शेर है, फिर भी वो शेर है, फिर मिल्लत का मुजाहिद देखो कितना दिलेर है, कैदी बनाओ ना जी फिर भी वो शेर है। जलवा दिखा दे मौला, जलवा दिखा दे, हमें भी बुला ले मौला, हमें भी बुला ले। हम सब जानता है यद नबी जाने, हम नबी के दीवाने हैं, नबी के दीवाने, नबी के दीवाने, नबी हमें सब जानता है यद नबी जाने, हम नबी के दीवाने हैं, नबी के दीवाने। जलवा दिखा दे मौला, जलवा दिखा दे, हमें भी बुला ले मौला, हमें भी बुला ले। मैं गरीब हूँ नहीं कोई मेरा, कैसे लगाऊं मैं काबे कफीरा, काबे कफीरा का। मैं वो गरीब हूँ नहीं कोई मेरा, कैसे लगाऊं मैं काबे कफीरा। जलवा दिखा दे मौला, जलवा दिखा दे, हमें भी बुला ले मौला, हमें भी बुला ले। जलवा दिखा दे मौला, जलवा दिखा दे, हमें भी बुला ले मौला। मदरसा है तेरा मस्जिद भी तेरी, मदरसा है तेरा मस्जिद भी तेरी, तामीर करा दे मौला, तामीर करा दे, तामीर करा दे, तामीर। मदरसा है तेरा मस्जिद भी तेरी, तामीर करा दे मौला, तामीर करा दे। जलवा दिखा दे मौला, जलवा दिखा दे, हमें भी बुला ले मौला, हमें भी बुला ले। जलवा दिखा दे मौला। আপনার পকেট থেকে আমি কি কেড়ে দিতে পারবো? না দেন তো। সুবহানাল্লাহ, নারে তাকবীর। বদনার ইতিহাস মেলায় আছে, আর থালির ইতিহাস মেলায় আছে, কাঁসার ইতিহাস মেলায় আছে। সময় পেতে দেবে তো, আপনাদের পকেট থেকে তো কেড়ে নিতে পারবো না, হাত ভরে তো নিতে পারবো না। আইসেন জালসা শুনতে, একটা দলিল বানিয়ে যান, যত আছেন দেন, 100 টাকা 200 টাকা 300 টাকা করে দেন। আইসেন
আইসেন বাবজিরা দেন, বন্ধুরা দেন, অতটি চাহাবো না, দেন সবাই মিলে যোগদান করে আইসেন। যদি শোনার ইচ্ছু থাকে তাহা আমার কি আছে, হার মতন হাত থেকে বড় বক্তা বসে আছেন, দেন কিছু দেন, আইসেন একদম ঝাঁপিয়ে পড়েন তো, মধুমাখির মতন উঠেন, দেন 50-100 যা দিবেন দেন, আইসেন উঠেন। সুবহানাল্লাহ। আইসেন নাজি বাবজিরা। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হাদিসের মধ্যে বলেন, আনফিক বেলাল ওয়ালা তাকশা মিন দিল আরশে ইকলালা। টুপি রেখে দিয়েছে আল্লাহু গনি ওয়ালাহুল ফুকারা। বেনামি 500 টাকা দেন। আইসেন আইসেন তাড়াতাড়ি আইসেন মধুমাখির মতন। আরেকটা গাজল শোনাবো আপনারা, গাইছেন আইসেন আইসেন জয়টিয়া গাজল শুনবেন, আইসেন আরেকটা গাজল শোনাবো। আল্লাহ দাদা মাল জমিয়া করবে কি, ধন জমিয়া করবে কি, কিয়ামতে হিসাব লাগবে সেদিন করবা কি। আইসেন আইসেন তাড়াতাড়ি করে আইসেন। দাদা মাল জমিয়া করবে কি, ধন জমিয়া করবে কি, হাসরেতে হিসাব লাগবে সেদিন করবে কি। ফেলে দিয়েছে আল্লাহ গানে ওয়ানাহুল ফুকার। কেউ থাকিয়েন না, কেউ থাকিয়েন না, আল্লাহর কাছে ভালোবাসা হয়ে যান, কেউ থাকিয়েন না। দাদা মাল জমিয়া করবে কি, ধন জমিয়া করবা কি, হাসরেতে হিসাব লাগবে সেদিন করবে কি, কিয়ামতে জবাব লাগবে সেদিন করবা কি। আইসেন তাড়াতাড়ি করে আইসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান দাল্লাযী ইউকরিদুল্লাহ, বাড়ি এই 400 টাকা লগত এক বড় 50 কিলো সরষে বাটা। সামিউলের সানাউলের স্ত্রী আল্লাহ, সানাউলের স্ত্রী আল্লাহ 400 টাকা নগদ 50 কিলো সরষে। সুবহানাল্লাহ। মোটামুটি 2500 টাকা, 2500 টাকা। আল্লাহ আর মাকে আল্লাহ বোনকে আল্লাহ, এই ছোট্ট বাচ্চা একটা ভাই মরেছে, তার জন্য 200 টাকা সানাউলের স্ত্রী 400 টাকা নগদ দিয়েছে, 50 কিলো সরষে দান করেছে। আল্লাহ আল্লাহ গো, এই বোনাকে আমার প্রত্যেক সরষেতে দানা দানাতে আল্লাহ তুমি 10 নেকি দিয়ে দিও, আপদ বিপদ বালা মুসিবত থেকে তুমি বাঁচিয়ে রাখিও। আল্লাহ গো, আব্বাকে ভালো রাখিও, আত্মীয় স্বজন মরে যেতে গেলে কবরকে তুমি ঠান্ডা করে দিও। ইন্নাস সাদকাতা লাতুতফিউন আহলাহা হাররাল কুবুরে ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিন ইয়াওমাল কিয়ামাতি ফি দিল্লি সাদকাতিহি। আইসেন তাড়াতাড়ি, আইসেন তাড়াতাড়ি করে দিয়ে দেন, কিছু কিছু দিয়ে দেন। এই বেটা ওয়াসুকা है 3000 টাকা। কে কে? রাহিলার বেটা। সুবহানাল্লাহ। ওয়াসুক আছে, নগদ দেছে, নগদ দেছে। রাহিলার বেটা ওয়াসুক আছে। আল্লাহ গো, 3000 টাকা দান করে একটু সমস্ত ভাই বন্ধুর জন্য, মা খালাদের জন্য একটু হাত উঠিয়া দোয়া করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বলো দুআ মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ গো, রাহিলা বোনের বেটা অসুস্থ রয়েছে আল্লাহ, এই অসুখকে তোমার ডাক্তারের ফিস জমা করে দিয়েছে আল্লাহ, তুমি সুস্থ করে দিও, আরাম করে দিও আল্লাহ। 50 কিলো সরষে দিয়েছে আল্লাহ, আরো কেউ দিয়েছে, আরো কেউ দিয়েছে। সমস্ত দানকে তুমি অ্যাক্টিভেট করে নিও আল্লাহ, কবুল করে নিও, আপদ বিপদ বালা মুসিবত থেকে তুমি বাঁচিয়ে রাখিও। আল্লাহুম্মা জাবাস রব্বানা সুলতাস সাফি লা সিফা ইল্লা সিফাউকা সুবহান মা ইয়াকাদিরুল্লাহ সাকামা। আমিন আমিন। আইসেন তাড়াতাড়ি করে চলে আসেন, দেন যা যে পারবেন। একদম মা খালাদের তরফে কাপড় গেছে, চাদর গেছে। ও আচ্ছা, ম্যারিটিতে আওয়াজটা ভালো আসে না। সুবহানাল্লাহ। আওয়াজটা ভালো হয়ে যায় না। সুবহানাল্লাহ। আইসেন তাড়াতাড়ি করে আসেন। ধন্য যে পড়ে দুরুদ প্রিয় নবীর নাম, ধন্য যে জন পড়ে দুরুদ প্রিয় নবীর নাম। 50 টাকা লগত
25 কিলো ধান। সুবহানাল্লাহ। যোগ্য বাপের যোগ্য বেটা রফিকুল ইসলাম ছিল 50 কিলো, রফিকুল। হ্যাঁ রফিকুল 50 কিলো ধান এবং 50 টাকা দিল। ওহে আল্লাহ পাক যাতে দোয়া করব কত, তুমি ক্ষমা করে দিবে নিজ রহমত। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আমিন। ধন্য যে জন পড়ে দরদ প্রিয় নবীর নাম, ধন্য যে জন পড়ে দরদ প্রিয় নবীর নাম, দুই জাহানে পুরে তাহার সকল মনস্কাম। দাদা হারাইছে 300 টাকা পুরিয়ে দিবেন না এখানটা, 300 টাকা নগদ এবং 50 কিলো ভুট্টা দান করেছে আল্লাহ। আমার এ দাদাকে, জি মারা গেছে, বাপ মারা গেছে, 300 টাকা নগদ 50 কিলো ভুট্টা দান করেছে আল্লাহ। না হবে না, মানে ট্রাক্টর আছে। ট্রাক্টর আছে নাকি? চলে গেলেন যে? ও দাদা হ্যালো, আইসেন আইসেন, নামটা লিখিয়ে যান, নামটা লিখিয়ে যান। সুবহানাল্লাহ, আইসেন আইসেন। আর দাদা, দাদা মালে জমিয়া করবা কি, ধন জমিয়া, এদিকে আছেন, ধন জমিয়া করবা কি। যেটি টায়ার ফুটা আছে বাড়িতে, ওইটি টায়ার হাঁকে দিয়ে দেন। সুবহানাল্লাহ, মুখখানটা কত সুন্দর লাগছে দেখে। সুবহানাল্লাহ। হ্যাঁ 1000 টাকা দেন, হ্যাঁ পুরা করেন আর 1 কুইন্টাল ভুট্টা করবেন। এটাকে পুরা করতে যাবে না, 1 কুইন্টাল ভুট্টা করবেন। মেয়েদের তরফ থেকে 10,740 টাকা। আর আর বাপজি কি হ্যাঁ ছোট দিতে হবে। আচ্ছা এই সুবহানাল্লাহ, 10,740 মেয়েদের তরফ থেকে, মা খালাদের তরফ থেকে 10,040 740 আর একটা কাঁসার বদলা 1 কিলো 1 কুইন্টাল ভুট্টা। 1 কুইন্টাল ভুট্টা, হ্যাঁ স্বীকার করেছে। মা খালাদের তরফ থেকে 10,040 টাকা এবং একটা কাঁসার বদনা, 10,740। হ্যাঁ 10,740 বললাম তো। 10 শামিম শামিম 500 টাকা নগদ, 500 টাকা নগদ, 50 কিলো ভুট্টা 50 কিলো ওর বাপের নামে। ওর বাপের নামে শামিম আলী ডাক্তার। আর আছে নাকি? ও শামিম আলী সাহেব, ডাক্তার শামিম আলী সাহেব, আসেন একটু মুসাফা করবেন না। আর দাদা বন্ধু, আমি বন্ধু হয়ে গেল আজ থেকে, আগে বন্ধু মনে করে দিবে। কট্টি দিলে এটা একটু বাড়িয়ে দাও। আর দাদা এটা তুই বিহাতে পেয়েছো না, শ্বশুরে দিয়েছে নাকি? এটা শ্বশুরে। সুবহানাল্লাহ, কত রেট হয়ে গেছে, 3500 টাকা, 4,000 টাকা। আর হারা নিজে বানালছি, এটা হারা নিজে বানালছি। হ্যাঁ ফোন পে করে দাও, পাশে দিতে পারো। হ্যাঁ আমার ফোন পে করে দাও, 86 76 83 63 77 86। আচ্ছা নিয়তটা আছে 500 টাকা দিব নাকি? দিয়ে দিও 500 টাকা। নারে তাকবীর। শামিম আলী 1000 টাকা নগদ 50 কিলো ভুট্টা। বেনামিতে আল্লাহ 1080 টাকা দান করেছে আল্লাহ। জানি না কি উদ্দেশ্য দান করেছে, তিনাদের উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দিয়ে আল্লাহ। হাজি সব জায়গাতে জালসা করে লাখ মাছি পড়ে, পায়াল পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান দাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। এবং অন্য জায়গাতে বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এবং বুখারী শরীফের হাদিসে বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর বন্ধু, আল্লাহর নবী বলছেন বুখারী শরীফের হাদিসের মধ্যে, আল্লাহর বন্ধু কতক্ষণ পর্যন্ত তুমি হতে পারবে না রে মায়েরা, খালারা, ওরে বাপনি গ্রামের লোকেরা, আল্লাহর বন্ধু কতক্ষণ পর্যন্ত হবে না। লা
يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। সমস্ত বাপ দাদা বেটা বেটি জমি জায়গা সমস্ত জিনিসকে ত্যাগ করে যতক্ষণ পর্যন্ত আল্লাহকে তুমি ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর ভালোবাসা হতে পারবে না। পারবে? ধন্য যে জন পড়ে দুরূদ প্রিয় নবীর নাম, ধন্য যে জন পড়ে দুরূদ প্রিয় নবীর নাম, দুই জাহান পুরে তাহার সকল মনস্কাম। ধন্য যে জন পড়ে দুরূদ প্রিয় নবীর নাম, দুই জাহান পুরে তাহার সকল মনস্কাম। মনের মাঝে ফুটিয়ে নবীর প্রেমের শতদ্বার, মনের মাঝে ফুটিয়ে নবীর প্রেমের শতদ্বার। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন বল সকলে বার। ধন্য যে জন পড়ে দুরূদ প্রিয় নবীর নাম, দুই জাহানে পুরে তাহার সকল মনস্কাম। মরুর দুলাল মুহাম্মাদ মোদের প্রিয় নবী, ধন্য ভুবন মোদের নবীর চরণ ধুলা লাভি। ধন্য যে জন পড়ে দুরূদ প্রিয় নবীর নাম, দুই জাহানে পুরে তাহার সকল মনস্কাম। আরব দেশে জন্ম নবীর আবদুল্লাহ রে ঘরে, আরব দেশে জন্ম নবীর আবদুল্লাহ রে ঘরে। সবার সারা নবী মোদের এলেন সবার পরে। ধন্য যে জন পড়ে দুরূদ প্রিয় নবীর নাম, ধন্য যে জন পড়ে দুরূদ প্রিয় নবীর নাম, দুই জাহানে পুরে তাহার সকল মনস্কাম। মা আমেনার কোলের চাঁদ করে ঝলমল, মা আমেনার কোলের চাঁদ করে ঝলমল। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন বল সকলে বার। ধন্য যে জন পড়ে দুরূদ প্রিয় নবীর নাম, ধন্য যে জন পড়ে দুরূদ প্রিয় নবীর নাম, দুই জাহানে পুরে তাহার সকল মনস্কাম। খালি হয়ে গেল নাকি সব পকেট? পকেট খালি হয়ে গেল জি বাবজিরা। তাবজুল সাহেব আল্লাহ দুই খানা কোরআন মাজিদ, সুবহানাল্লাহ, কত বড় কাম করেছে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, এই হাদিসটাতে যদি পড়া দিয়ে ফজর হয়ে যাবে। খালি হাদিসটা পড়ে দিচ্ছি আপনাদেরকে। সাবউন ইয়াজরি লিল আবদে আজরুহুন্না মিন বাদি মাউতিহি ওয়া হুয়া ফি কবরিহি মান আলিমা ইলমা আও কারা নাহরা আও হাফারিন বিইরা আও গারাসা নাখলা আও বানা মসজিদা আও রাসা মুসহাফা আও তারাকা ওয়ালাদা ইস্তাগফির লাহু বাদা মাউতিহি
বিশ্বনবী বলেন, ওরে আমার উম্মতের ছাড় ফুঁকারা তোরা শুন রে, কর্ণপাত করে শুন রে, তোরা মগজ খোলা শুন রে। নিজের জিন্দগিতে নিজের পয়সে 7টা জিনিস যে করে যাবে, আজরো হুন্না নেকি পাবে। এখন আপনি জীবিত আছেন, কত সুস্থ শরীর আছে, এবং কত সুন্দর আপনার বডি, এবং কত সুন্দর আপনার চেহারা। বিশ্বনবী বলেন, হাদিসটা হলো 6202 নম্বর হাদিস, আল জামিউস সাগীর হাদিসের নাম। বিশ্বনবী বলেন যে 7টা আমল নিজের জিন্দগিতে যে করে যাবে, ও মরার পরে ওয়াহুয়া ফি কবরিহি, কবরে যাওয়ার পরে, মিম্বাদ কবরিহি, কবরে যাওয়ার পরে ও 7টা আমলের সে নেকি পাবে। আমান আলেমা ইলমা, যে ইলম শিক্ষা দিয়েছে, ইলম শিক্ষা দিয়েছে, মান আলেমা, যে ইলম শিক্ষা করেছে। ইলম শিক্ষা করার পরে 1 নম্বর কথা, 2 নম্বর কথা হলো আওকারা নাহর, এটাতে লম্বা ঘটনা রয়েছে। 7টা আমল জিন্দেগিতে যদি আপনি করে যান, ওয়াহুয়া ফি কবরিহি, কবরে যাওয়ার পরে আজরহুন্না, আপনি নেকি পেতে থাকবে। বক্তা দিছে চ্যালেঞ্জ, বক্তা দেখালেছে ফকির ওয়াহা পেয়ে এলেছেন নাকি? আল্লাহ গানি ওয়া নাহনুল ফুকারা, আল্লাহ গনি, আমরা সব ফকির। একটা গাজাল কে দিব, বক্তাও চলে আসছে। হ্যাঁ, একটা বক্তাও চলে আসছে, আর চলে যাব। আজ বিশ্ব জুড়ে বাতিল রামেতে উঠেছে, মসজিদকে ভেঙে দিতে লাগা পড়েছে, মাদ্রাসাকে ভেঙে দিতে লেগে পড়েছে, কুরআনকে জ্বালিয়ে দিতে লেগে পড়েছে। আজ বিশ্ব জুড়ে বাতিল রামেতে উঠেছে, ইসলামকে মুছিয়ে দিতে লেগে পড়েছে, কুরআনকে জ্বালিয়ে দিতে লেগে পড়েছে। আমার মুআব্বাজ মুআব্বিজ, বাতিলদের রাখব না বীজ, কঠোর আঘাত হানাব বলে মনে জেগেছে, কঠোর আঘাত হানাব বলে মনে জেগেছে। আজ বিশ্ব জুড়ে বাতিল রামেতে উঠেছে, কুরআনকে জ্বালিয়ে দিতে লেগে পড়েছে, মসজিদকে ভেঙে দিতে লেগে পড়েছে, মাদ্রাসাকে উঠিয়ে দিতে লেগে পড়েছে। আম্মা বলে সোনা মুনি যশোর কথা বল, আম্মা বলে সোনা মুনি যশোর কোথায় বল, আমি বলে বেদাত মা করিস নার ছল, আমি বলি বেদাত মা করিস নার ছল। আল্লাহর পথে শহীদ হওয়ার সময় এসেছে, আল্লাহর পথে জিহাদ করার সময় এসেছে। আজ বিশ্ব জুড়ে বাতিল রামেতে উঠেছে, কুরআনকে জ্বালিয়ে দিতে লেগে পড়েছে, মসজিদকে ভেঙে দিতে লেগে পড়েছে, মাদ্রাসাকে উঠিয়ে দিতে লেগে পড়েছে। যেটি কথা কোনো আছে, আছে কি নাই বর্তমানে? এখান থেকে আমার বক্তব্য বিষয় ইতি করলাম। বাপজিরা আমার, মায়েরা আমার,
দাদারা আমার বলার মাধ্যমে চামড়ার মুখ কি বলতে যায় কি বলে দিছি ভুল